দেখুন বন্ধুরা, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 7, এটা হচ্ছে চেকপোস্ট টু 5 গ্রাম রোড। হ্যাঁ, এই রোডের দেখুন এখন এটা চাষের সময়, মানে ধান কাটার সময় অবস্থা দেখুন, কত মাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা জমা হয়ে আছে। এটা কাদের দোষ? এটা কিন্তু আপনারা সব জায়গায় দেখতে পাবেন, আপনাদের আশেপাশে আপনাদের এলাকাতেও কিন্তু এরকম পরিস্থিতি দেখতে পাবেন। গ্রাম বাংলার ভিতরে, মানে আপনাদের গ্রামের ভেতরের রাস্তাতেও এরকম মাটি পড়ে থাকে ট্রাক্টরের ফলে। একমাত্র দোষ আছে ট্রাক্টরের এবং ধান কাটা মেশিনের যারা মালিক, তারাই কিন্তু এই উপার্জন করছেন। এটা কোনো কৃষক ভাইয়ের কোনো দোষ নেই, কারণ তারা অবশ্যই তারা ধান কাটছে, কিন্তু তারা টাকা দিচ্ছে। যত পরিমাণ টাকা ধান কাটা মেশিনের মালিক এবং ট্রাক্টরের মালিক চাইছেন সেটা কিন্তু দিচ্ছেন তারা, কিন্তু তার ফলে যারা ইনকাম করছেন তাদের কিন্তু এটা ট্রাক্টর এবং মালিক বা ধান কাটা মেশিনের মালিক তারা কিন্তু এটা কিন্তু পরিষ্কার করছেন না। এরকমভাবে দেখুন কত মাটি ফেলে রেখেছেন, কত দেখুন এখানে কত মাটি পড়ে আছে এরকমভাবে। এগুলোতে ক্ষতি কী হবে জানেন? অ্যাক্সিডেন্ট। আমাদের রাস্তায় কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম। এই মাটি পড়ার ফলে কী হয়, বৃষ্টিপাত যখনই ঘটবে, হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি যখনই ঘটবে, এই মাটিগুলো গলবে এবং অ্যাক্সিডেন্ট ঘটবে। ব্যস্ততম রাস্তা দেখতে পাচ্ছেন, লরি আসছে, এদিকে গাড়ি যাচ্ছে, প্রচুর ট্রাক চলছে, এই ব্যস্ততম রাস্তাতে এরকম ঘটনা ঘটছে। এরকমভাবে মাটি পড়ে আছে রাস্তায়। দেখুন বন্ধুরা কত মাটি, দেখুন একদম জমে গেছে মাটি, দেখতে পাচ্ছেন মাটি পড়ে এরকমভাবে অবস্থা। এগুলো কি ঘটবে? এগুলো বৃষ্টি হলেই কিন্তু এগুলো কিন্তু গলে যাবে এবং এর ফলে কি হবে, এর ফলে অ্যাক্সিডেন্ট ঘটবে, দুর্ঘটনা ঘটবে। এই ব্যস্ততম পথে কিন্তু এরকম করা উচিত? যদি এটা অন্যায় বলে মনে হয় তো অন্যায় করা, আমি একটা জিনিস জানি, অন্যায় করা এবং অন্যায় মুখ বুঝে সহ্য করা কিন্তু সমান অপরাধ। তাই যদি আপনাদের মনে হয় যে এটা অন্যায় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত, এটার সম্বন্ধে কাউকে বলা উচিত, তো আপনারা আমাদেরকে এই ভিডিওগুলি লাইক করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।